আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে একটি খুশির সংবাদ দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি। আপনারা ইতিমধ্যে সকলেই জানেন, আমাদের বাংলাদেশের সমস্ত মুসলিম জাতি যখন একত্রতা যখন বোধ করে, তখনই কিন্তু একটি বিষয়, একটি কাজ করা কিন্তু সম্ভব হয়। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে সকলে জানেন, ইসরায়েলের কিছু কিছু পণ্য, যেমন ঈদ উপলক্ষে যে পরিমাণে মানুষ কোকাকোলা, পেপসি যেভাবে মানুষে খায়, তো আপনারা সকলেই জানেন ইসরায়েল যেভাবে ফিলিস্তিনদের উপর যেভাবে আক্রমণ করেছে, যেভাবে তাদেরকে অত্যাচার করেছে, তো এটা কিন্তু মুসলিম জাতি কিন্তু এটা মেনে নিতে পারেনি। তো আপনারা সকলে জানেন, এই ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্য কিন্তু মুসলিম জাতিরে কিন্তু একের পর এক কিন্তু তারা কিন্তু এটা বয়কট করেছে। দ্বিতীয় কথা হচ্ছে, যেখানে যেই দোকানে কোকাকোলা রয়েছে সেই দোকানকেও কিন্তু তারা বয়কট করেছে। তো আপনারা ইতিমধ্যে সকলেই জানেন, সিলেটে একটি রেস্টুরেন্ট রয়েছে, পাঁচ ভাই রেস্টুরেন্ট। পাঁচ ভাই মিলে একটি রেস্টুরেন্ট করেছে। তো সেখানে যে মালিক পক্ষ যিনি ছিলেন, তিনি একটি কথা বলেছিলেন, এই আমি আমার দোকান থেকে কোকাকোলা কখনই আমি এখান থেকে সরাবো না। সে কিন্তু কোকাকোলাকে অনেক সাপোর্ট করেছিলেন। তো আল্লাহর মায়ের কিন্তু শেষ রাইতে হয়, আপনারা সেটা জানেন। তো সেখানে অনেক মানুষ সেখানে আন্দোলন করেছে এই দোকান থেকে যেন এই কোকাকোলা যেন সরিয়ে ফেলে, কিন্তু সে মালিক পক্ষ কিন্তু সে আরও শক্ত হয়ে মানুষদেরকে অনেক গালাগালি অনেক কিছু করেছে। তো সেখানে আমাদের এক ভাই গতকাল সেখানে রেস্টুরেন্টে গিয়েছিলেন। তো উনি সেখানে আরও গিয়েছিলেন। তো যেই পরিমাণে কাস্টমারদের যে ভিড় থাকতো, কিন্তু এটা কিন্তু একদমই বর্তমান কমে গিয়েছে। কারণটা হচ্ছে, সেখানে একজন এই দোকানের একজন কর্মকর্তা তাকে জিজ্ঞেস করছিলেন, ভাই আপনাদের বর্তমান কী অবস্থা? এটা নিয়ে তো অনেক তোলপাড় হয়েছিল দেশের মধ্যে, তো আপনাদের রেস্টুরেন্টে কী অবস্থা? তো উনি নিজের চোখে উনি দেখলেন, ওনাদের ফ্রিজের মধ্যে যে সমস্ত কোকাকোলা রয়েছিল, যে সমস্ত পণ্যগুলো রয়েছিল, সেখান থেকে তারা বের করে গাড়ির মধ্যে ওঠাচ্ছে। উনি স্পষ্টভাবে তাদেরকে প্রশ্ন করলেন, আপনারা কেন এটা সরাচ্ছেন? উনি বললেন, সরাচ্ছি এই জন্যই, আমাদের বলছে যে না, আপনাদের কাস্টমার কী পরিমাণ কমছে। বলছে যে ভাই, 4 ভাগের থেকে 3 ভাগ কমে গিয়েছে, হয়তো আর 1 ভাগ বর্তমানে আছে। তো আমরা এভাবে আসলে দোকানটা চালাতে পারবো না। এজন্যই আমরা কোকাকোলা, আমরা সব কিছু যেই পণ্যগুলো ছিল, আমরা সেই পণ্যগুলো আমরা বের করে নিচ্ছি। এটা সম্ভব। মুসলিম জাতি যদি একত্রতা বোধ করে, তাহলে আমাদের দেশে এই পৃথিবীতে যে সমস্ত নাস্তিক মুরতাদ যারা আছে, তারা কিন্তু এতটা কোলাতে পারবে না। এটি হচ্ছে বাস্তবতা। তো আমরা সকলেই, সমস্ত মুসলিম জাতি, আমরা সকলেই একত্রিতভাবে থাকবো ইনশাল্লাহ। থাকবো কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।